আর্জেন্টিনার ক্ষেত্রে ওরা আসলে একটা টিম হিসেবে খেলে। ওরা মেসিকে ছাড়াও কিন্তু ম্যাচ বের করে আনে। যেমন ব্রাজিলের সাথে ওরা সর্বশেষ যে ম্যাচটা খেললো, ওটা মেসি খেলে নাই কিন্তু পারফর্ম করেছে। একই মনে হচ্ছিল যেন একই টিম খেলছে, একই রকম খেলছে। সো এই যে টিমটাকে গড়ে তুলে আনা, এটার জন্য আর্জেন্টিনা ব্রাজিল কি ভিনিকে ছাড়াই পারফর্ম করতে পারবে? রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। না, ভিনিকে ছাড়া এই মুহূর্তে পারবে না, কারণ কার্লোর গেম প্ল্যানের জন্য ভিনি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কার্লো কোচ হওয়ার পরেই বলেছে, এবং ব্রাজিলের এই মুহূর্তে এই বিশ্বকাপের সবচেয়ে টপ পারফর্মারও ভিনির কোনো বিকল্প নেই। আপনার অলরেডি আমরা এস্তেবাও, রদ্রিগো, রাফিনহা সহ বেশ তার কিছু মানে হচ্ছে ব্রাজিল ভিনিকে ছাড়া অসম্পূর্ণ, কিন্তু আর্জেন্টিনা মেসিকে ছাড়াও ফাইট করতে পারবে। জি, ডেফিনেটলি পারবে। ওরা এটা গত 1 বছর ধরে দেখিয়েছে। ইভেন সর্বশেষ যে কোপার ফাইনালটা ওরা জিতলো, ওইখানেও কিন্তু মেসি সাব হিসেবে উঠে যাবার পরেই তারা ম্যাচটা বের করে এনেছে। আচ্ছা, কি মনে হচ্ছে আসলে আর্জেন্টিনার খেলা দেখে? মানে ব্রাজিলের চেয়ে তো এগিয়ে, সেটা ব্রাজিল ফ্যানই স্বীকার করলো। মানে কতটা, মানে আপনি কনফিডেন্ট যে ব্রাজিল আসলে, মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের ফাইনাল যাবে এবং বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটা কনফিডেন্ট? যেভাবে আসলে খেলে আসছে সেটা আমরা আশাবাদী অনেকটাই, যে না আর্জেন্টিনা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর ভাইয়া যেটা বললো যে ফ্রান্সও কোনো দিক থেকে কম না, ফ্রান্সের সম্ভাবনা অনেক বেশি আর কি। তারপরেও আমরা আশা করছি দেখা যাক ফাইনালে আসলে কি দাঁড়ায়। আর এবার যেভাবে খেলা হচ্ছে আসলে প্রেডিকশন করা খুব টাফ যে কি হবে। থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে আসার জন্য এবং আলোচনা করার জন্য। এবং ব্রাজিল আর্জেন্টিনা আমরা চাই যে আগাতে থাকুক এবং শেষ পর্যন্ত সেমিতে গিয়ে দেখা হোক, এবং যে দল পারফর্ম করবে সেই দলই ফাইনালে যাক। এটাই শুভকামনা সবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।